বুঝতে পেরেছি, তুই এখানে বাসর ঘর সাজাতে আসিসনি, এসেছিস আমাদের দুজনের মুডটা নষ্ট করতে, তাই না? আজকে আমাদের বাসর ঘর যেটা আমাদের মুডটা নষ্ট হয়ে যাওয়ার, বাসর করতে না পারি, শোন এখান থেকে বেরো যা বলতেছি। এত কথা না বলে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ না কেন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওকে নিয়ে আমি ঘুরতে যাব? এই তুমি ভাবলে কিভাবে যে তোমাকে নিয়ে আমি বাইরে বের হবো? ভাই শোনো, আমি না একটা স্ট্যাটাস মেনটেন করে চলি। আমি তোমার মতো ফকিনিকে নিয়ে না বাইরে বেরোতে পারবো না। আমি যদি তোমাকে নিয়ে বাইরে বের হই, মানুষ কিভাবে জানো? আমি আমার বাসার কাজের মেয়েকে নিয়ে বের হয়েছি। আমার সাথে না তোমাকে কখনোই মানায় না। আমার সাথে মানায়, দেখো তো আমাদেরকে মানিয়েছে না? ভাবি থামেন না, ভুলটা আসলে আমার ছিল। আমি ভাবছি ভাইজান আপনারে নিয়ে ঘুরতে যাইব, তাই সাজুগুজু করে আসতে বলছিলাম। আমার এমনি মাফ করে দেন ভাবি। তোমার তো কোনো দোষ নাই, তুমি কেন মাফ চাইতেছো? ভাবি, ছোট ভাবি আপনার অপমান করলো, কাজ করার হুকুম করলো, আপনি কিছু বললেন না কেন? আমার স্বামী তো আমারে অন্য মানুষের সামনে অপমান করে, তাহলে আমি অন্য মানুষের কাছ থেকে কেমনে সম্মান আশা করব? দোষটা আসলে তোমার না, দোষটা আমার ভাগ্যের। আমার ভাগ্যে স্বামীর আদর ভালোবাসা ছিল না। যাই, গিয়ে ঘরের বাকি কাজগুলো করে দিয়ে আসি, না হলে তো উনি আবার আসার পর আমাকে আরো অনেক কথা শোনাবে। উফ, উফ, সারাদিন ঘোরাফেরা হাঁটাহাঁটি করে ভীষণ টায়ার্ড হয়ে গেছে। কেউ যদি পা দুটো টিপে দিত অনেক আরাম পেতাম। তুমি কি পা টেপার কথা আমাকে বলতেছো? আরে না, তোমাকে বলবো কেন? তুমি আমার পা টিপবে কেন? বাড়িতে আরো মানুষ আছে না।
কাজিনের কথা বলতেছো? আরে বাপ রে বাপ, এদের যে ভাব বলার বাহিরে। রান্না বান্না ছাড়া অন্য কোনো কাজের কথা বললে মুখের উপর না করে ফেলে। আমি ময়নার কথা বলিনি তো। তাহলে তোমার বড় বউকে বলো না, ও যদি পাটা একটু টিপে দিত তাহলে একটু আরাম পেতাম। বেলির কথা বলতেছো? হ্যাঁ, ও বেলেকে বলো না আমার পাগুলো টিপে দিতে। তুমি বললেও মানা করবে না, আমার জন্য তো এতটুকু করতেই পারবে, তাই না? উফ, ভীষণ ব্যথা করছে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলছি। বেলি, বেলি, হাই বেলি, বেলি। আমাকে ডাকছো? শোনো, সারাদিন বাইরে ঘোরাঘুরি করে খুব টায়ার্ড হয়ে গেছি। আমার বইয়ের পা ব্যথা করছে, নাও পাটা টিপে দাও। তুমি এগুলো কি বলতেছো? আমি ওর পা টিপে দিব মানে? হ্যাঁ, তুমি তো মায়ের পাও টিপে দাও, তাহলে ওর পা টিপে দিলে সমস্যা কোথায়? নাও টিপো। বুঝতে পেরেছি, তোমার বড় বউ হয়তো তোমার আদেশ পালন করতে চাচ্ছে না। স্বামীর প্রতি সম্মান আর ভালোবাসা না থাকলে কি স্বামীর আদেশ পালন করতে ইচ্ছে করবে? করবে না তো। ও, তার মানে তুমি এতদিন আমাকে মিথ্যা কথা বলেছিলে। তুমি বলেছিলে স্বামী যা বলে তা শুনতে হয়, স্ত্রী তা শুনতে বাধ্য। তার মানে এতদিন সবকিছু নাটক করেছিলে, তাই না? আমি কখনো তোমার সাথে মিথ্যা বলিনি। তবে তুমি যদি চাও, তোমার খুশির জন্য হলেও আমি নিজের আত্মসম্মান বিসর্জন করে হলেও ওর পা টিপে দিব। এত বড় বড় ডায়লগ না দিয়ে পাটা টিপে দেন। আরে বাবা, দাঁড়িয়ে দেখার কি আছে, পা টিপো। আচ্ছা, তুমি এখানে বসে আরাম নাও, আমি ফ্রেশ হয়ে আসি। এই, তুমি কি ঠিক মতো পাটাও টিপতে পারো না? তোমার শরীরে কি শক্তি নেই? তুমি ঠিক করে টিপো না। এসব কি? না মানে বাবা, পাগুলো একটু ব্যথা করছিল তো, তাই আর কি। তোমার পা ব্যথা করছে বলে তুমি বৌমাকে দিয়ে পা টিপিয়ে নেবে? সে বাড়ির বউ, কাজের লোক না। আর তাছাড়া বেলি তোমার চেয়ে বয়স এবং সম্পর্ক দুদিকেই বড়। তোমার যদি ন্যূনতম ভদ্রতা বোধ থাকতো তাহলে তুমি ওকে দিয়ে পা টিপিয়ে নিতে না। আমি যেন কখনো এই বাড়িতে আর এসব কাজ না দেখি। জি বাবা। আর বৌমা, এত নত হতে নেই। তোমার ভদ্রতা, তোমার আদব কায়দা কেউ মূল্যায়ন করবে না, এটা বুঝতে হবে তো। নিজের আত্মমর্যাদা ধরে রাখতে হবে তো। স্বামীর সংসারে দাসীর মতো আছি। আমার আবার আত্মসম্মান কিসের বাবা? যাই, কি রান্নাটা বসাই, না হলে আবার আপনার ছেলে আমার সাথে রাগ করবে। যত সব আদিক্ষেতা ঢং। বোমা, তুমি আমাদের সাথে বসে পড়ো। আপনারা খান বাবা, আমি আর ময়না আপু পরে খাবো। কেন তুমি পরে খাবে কেন? আরে পরিবারের সবাই মিলে একসাথে খেতে হয়। এই, তুমি কি কানে শোনো না? সে তো বললো পরে খাবে, তুমি টানাটানি করছো কেন? দরদ একবারে উঠলে উঠছে। শোনো, যে মেয়েটা সারাদিন কষ্ট করে আমাদের জন্য রান্না বান্না করে, তাকে ছেড়ে আমার খেতে কষ্ট হয়। তোমাদের হয়তো কষ্ট হয় না, কিন্তু আমার হয়।
বুঝলাম না, খেতে বসে এত তর্ক কিসের? যার খিদের বেশি এমনিই খাবে, আর তাছাড়া তো বললোই যে ময়নার সাথে খাবে। এই দাঁড়া আছো কেন? তরকারি দাও। নাটক করতেছে। ঠিক, এই মেয়েটা খাবার রুচিটাই নষ্ট করে দিল। মেয়েটা ইচ্ছা করে এমন করছে যাতে আমরা না খেতে পারি। সহ্য। এই কথাটা তুমি ভুল বললে। ওর যদি মনে এসব থাকতো না, তাহলে কষ্ট করে সবার জন্য রান্না করতো না। থাক, আর কথা বাড়াতে হবে না। আমি স্পষ্ট বুঝতে পারছি, ও যদি ভুল করতো তারপরও তোমার চোখে ভুল ধরা পড়তো না। তার একটাই কারণ তুমি পছন্দ করে এই বাসায় এনেছিলে। যাই হোক, খেতে বসেছি, তর্ক করতে ভালো লাগছে না। যাও একটু দেখো মেয়েটার কি হলো। আমি পারবো না, এত ঠেকা থাকলে তুমি যাও। এই বৌমার কি হয়েছে রে? খালুজান, একটা খুশির সংবাদ আছে। ভাবিজান পোয়াতি, আপনি দাদা হবেন। চলো তুমি, চলো। আল্লাহ আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ। যাও না, মিষ্টির দোকান কিনে ফেলো। কি ব্যাপার, তুমি এমন সিনক্রেট কেন করলে? খাবার রেখে উঠে চলে আসলে যে? আমি এখান থেকে কেন উঠে এসেছি তুমি জানো না? তুমি বিয়ের আগে কি বলেছিলে? তুমি বলছিলে না তোমার বউর সাথে তোমার কোনো ভালো সম্পর্ক নেই, তুমি ওকে সহ্য করতে পারো না। আমি সত্যিই বলেছি আমি ওকে সহ্য করতে পারি না। তাহলে গর্ভবতী কিভাবে হলো? আকাশ থেকে ফেরেশতা নেমে এসে তো ওর পেটে বাচ্চা দেয়নি, তাই না? তুমি কি ওই বাচ্চার বাবা? ওই বাচ্চার বাবা আমি। বাহ, খুব ভালো। আপনি বাবা হতে যাচ্ছেন, যান যান মিষ্টি নিয়ে আসেন, পুরো মহল্লাবাসীকে মিষ্টি খাওয়ান। তুমি খামোখা রাগারাগি করতেছো কিন্তু। আমি খামোখা রাগ করতেছি? যে বউর সাথে তোমার ডিভোর্স হওয়ার কথা ছিল, ওই বউ এখন তোমার বাচ্চার মা হতে চলছে, আর তুমি বলতেছো আমি খামোখা রাগ করতেছি? আমি সত্যি বলতেছি, ওকে আমার সহ্যই হয় না। সহ্য করতে পারো না, তাহলে গর্ভের সন্তানটা আসলে কিভাবে শুনি? আরে বাবা, এত কথা বলতেছো কেন? হয়ে গেছে, আর এমনটা হয়ে যাবে আমি কখনো ভাবিনি। আমি অত কিছু জানি না, এই বাচ্চাকে তোমার নষ্ট করতে হবে। কি বললো? বাচ্চা নষ্ট করতে হবে? যদি তুমি বাচ্চা নষ্ট না করো তাহলে আমি তোমার সংসার করব না। এসব তুমি কি বলছো? দেখো, এই কাজটা করা কি ঠিক হবে? ওই বাচ্চা যদি জন্ম নেয় তাহলে তুমি তোমার বউকে ভবিষ্যতে ছাড়তেই পারবে না, আর আমি সতীনের সংসার করব এটা সম্ভবই না। হয় তুমি বাচ্চা নষ্ট করবে, না হলে আমি সংসার ছেড়ে চলে যাব। কিছু বলছো না কেন? বলো, কি করবে তুমি? বুঝছি, তুমি বাচ্চা নষ্ট করবে না, তাই তো? তুমি তোমার বউ আর বাচ্চারাই থাকো, আমি গেলাম। ঠিক আছে, তোমার এখান থেকে কোথাও যেতে হবে না। আমি বাচ্চা নষ্ট করব। কালকেই নষ্ট করবে। কাল কি? হ্যাঁ, কালকে বলেছি মানে কালকে। ঠিক আছে, আমি বেলির সাথে কথা বলে দিচ্ছি। তুমি রাগ করো না প্লিজ। আজকে আমি অনেক খুশি, আমি মা হব, আমার ছোট্ট একটা বেবি হবে, তার ছোট্ট ছোট্ট হাত পা থাকবে, আর সে আমাকে মা মা বলে ডাকবে। আচ্ছা, তোমার ভাইয়া কি খুশি হয়েছে? ভাইজান খুশি হয়েছে কিনা জানি না, তাই হওয়ার তো কথা। মা হওয়া যেমন আনন্দের বিষয়, বাপ হওয়াও তো আনন্দের বিষয়। যদিও সে এমনিতে আমাকে খুব একটা ভালোবাসে না, কিন্তু হ্যাঁ, সে যদি আমাকে তার বাচ্চার মা হিসেবে ভালোবাসে, আমার তাতেই চলবে। ময়না, তোর ভাবির সাথে একটু কথা আছে, বাইরে যা। আমাদের তো থেকে খুশির দিন, তাই না? তুমি বাবা হবা, আমাদের ছোট্ট একটা বেবি হবে, আমি মা হব। তুমি খুশি হয়েছো? না, আমি খুশি হই নাই। আমি চাই না এই সন্তান পৃথিবীতে আসুক।
মানে তুমি এগুলো কি বলতেছো? মানে হচ্ছে বাচ্চা তোমার নষ্ট করতে হবে। তুমি কি পাগল হয়েছো? নিজের সন্তানকে তুমি নিজে মেরে ফেলতে চাইতেছো, মানে কি? আগামীকালকে তুমি আমার সাথে হসপিটালে যাবে, গিয়ে বাচ্চা নষ্ট করে ফেলবে। অসম্ভব, আমার বাচ্চা আমি মারতে পারবো না। প্রয়োজনে এই যে আমি তোমার পা ধরতেছি, তারপরে তুমি এরকম উল্টাপাল্টা কথা বলো না। আমাদের বাচ্চার এখানে কি দোষ? কেন আমরা ওকে মেরে ফেলবো শুধু শুধু বলো? আমি তোমার সিদ্ধান্ত শুনতে এখানে আসিনি, আমি আমার সিদ্ধান্ত তোমাকে বললাম। এই বাচ্চা তোমার নষ্ট করতে হবে, আর আগামীকালকে তুমি হসপিটালে গিয়ে বাচ্চাটা নষ্ট করবে, দ্যাটস ইট। আমার বাচ্চা, আমি আমার বাচ্চাকে মারতে দিব না। কি বাচ্চা নষ্ট করতে পারবি না? না, তোর এই বাচ্চা নষ্ট করতে হবে। আমি তোমার কথা শুনবো না, আমি নষ্ট করতে পারবো না বাচ্চা। কি তোর এত বড় সাহস, তুই আমার মুখের কথা বললি? ওই, কি বলি তুই? হ্যাঁ, তোর এত বড় সাহস আমার মুখে কথা বলতেছিস? রাজি হবি না? আজকে তোর কপালে শুনে আসছে, মায়ের ছাড়া তোর কথা চলে না। কি রে, তুই আমার হাত ধরছিস? বাচ্চা নষ্ট করবি না, বাচ্চা নষ্ট করবি। কি হলো? তোমার বড় বউকে বাচ্চা নষ্ট করতে রাজি করতে পারলে? না, রাজি হয়নি, তবে ইচ্ছা মতো মারছি। মায়ের খাইতে খাইতে অজ্ঞান হয়ে গেছে, তারপরও মুখ ফুটে রাজি হয় নাই। যে মায়ের মারছি, মনে হয় যে কিছুদিন বিছানা থেকে উঠতে পারবে না। ও যদি বাচ্চা নষ্ট করতে রাজি না হয়? হবে না মানে? ওকে তো হতেই হবে। আমিও দেখতে চাই ও কতদিন আমার অত্যাচার সহ্য করতে পারে। যেভাবে হোক এই বাচ্চা তোমাকে নষ্ট করতেই হবে। মারতে মারতে গলাটা একদম শুকিয়ে গেছে। আহারে আমার পাখিটা, তুমি বসো, আমি তোর জন্য পানি নিয়ে আসতেছি। এত মার মারলাম, বিলের চামড়া, তারপরে স্বীকার করলো না। আমার বাচ্চা আমি নষ্ট করতে দিব না। মা বলে রাখবে, একে ছড়ায় পড়বে। আহারে, জ্বরে শরীরটা পুরা যাইতাছে। ভাইজানের কি এমনি করে মারানো উচিত হয়েছে? পোয়াতি মানুষ, ভাইজান কাজটা অমানুষের মতো করলো। মা কোথায় তুমি? আমার খুব কষ্ট হচ্ছে স্যার, তুমি আসো না আমার কাছে। ভাবি, আপনার মা তো গ্রামে, আপনি চিন্তা করেন না, আমি আছি আপনার সাথে। ব্যথা করতেছে, অনেক ব্যথা করতেছে। মা, সকাল 10টা বেজে গেছে, অথচ নবাব জাদির ঘুম ভাঙছে না। এদিকে আমার ছেলে আর ছোট বৌমা না খেয়ে অফিসে চলে গেল, সবই নবাব জাদির জন্য। এখানে বসে বসে বড় বউকে বকাঝোকা তো ঠিকই করছো। একবার জানার চেষ্টা করেছো মেয়েটা কেন এখনো আসেনি? যে মেয়ে সাত সকালে উঠে বাড়ির সব কাজ করে, নাস্তা বানায়, সেই মেয়ে কেন এখনো ওঠেনি সেটা জানার চেষ্টা করা কি উচিত না? পেটে বাচ্চা আসছে, এখন সে অসুস্থ, এই অজুহাতে দিনরাত ঘুমাবে। অতিরিক্ত বুঝো না। গত রাতে তোমার ছেলে বড় বৌমাকে ভীষণ মার মারছে, এমন মার মারছে যে ওর জ্বর চলে আসছে। তোমার ছেলে কিভাবে এটা করতে পারলো? এটা গর্ভবতী বউয়ের গায়ে কেউ হাত তোলে? ওই বউকে মারবে না তো কি করবে? আর তার বউকে সে মেরেছে, এটা তাদের স্বামী স্ত্রীর ব্যাপার। তুমি স্বামী স্ত্রীর ব্যাপারে না করতে যাও কেন? শোনো, আশিক বাসায় ফিরলে ওকে বলে দেবে আমার বাড়িতে আমি এসব অন্যায় অত্যাচার মেনে নেব না। ও যেন বড় বৌমার গায়ে কখনো হাত না তোলে। দরদ দেখে পাচ্ছি।
বেলিকে এত মারধর করতেছি, এত অত্যাচার করতেছি, এত নির্যাতন করতেছি, তারপরেও বাসা থেকে বের হচ্ছে না। কি একটা উটকো মুছিব। আচ্ছা, কি করে কিছুই বুঝতে পারছি না, কিভাবে বাসা থেকে বের করতে পারি, তার মধ্যেও আবার প্রেগনেন্ট। তাই নাকি? ভাবি প্রেগনেন্ট, এটা তো খুশির খবর। আরে রাখতো তোর খুশির খবর, এই বাচ্চা কিভাবে নষ্ট করা যায় সেই বুদ্ধিটা তুই দে আমাকে। কি বলছিস? তোর নিজের সন্তানকে তুই কেন নষ্ট করবি? আরে তুই বুঝতে পারছিস না, এই বাচ্চা যদি নষ্ট না করি তাহলে তো বেইকে আমি বাসা থেকে বের করতে পারবো না। আর তাছাড়া এই বাচ্চা নষ্ট না করলে মাইশা এই বাড়িতে থাকবে না, আমাকে ছেড়ে চলে যাবে। দেখ ভাই, আমি এত কিছু বুঝি না, তুই আমাকে একটা পরামর্শ দে যাতে বেরির বাচ্চাটা নষ্ট করতে পারি। শুধু বড় ভাবের বাচ্চা কেন বলছিস? এই বাচ্চা তো তোরও, তুই বাচ্চার বাবা, তুই বাবা হয়ে নিজের সন্তানকে মেরে ফেলতে চাচ্ছিস? এত বড় অন্যায় কাজ করিস না বন্ধু। এই দেখ, আমি তোর কাছে ন্যায় অন্যায়ের জ্ঞান শিখতে আসিনি এখানে। বাচ্চা কিভাবে নষ্ট করা যায় তুই সেই বুদ্ধিতে, তুই ডাক্তার মানুষ, তুই তো সব পরিস্থিতি জানিস, বল না প্লিজ আমাকে। সরি বন্ধু, আমি তোকে এই পরামর্শ দিতে পারবো না। বন্ধু হিসেবে একটা কথা বলি, কিছু মনে করিস না, নিজের সন্তানটাকে নষ্ট করিস না। ওই অনাগত বাচ্চাটার তো কোনো দোষ নেই, কোন দোষে তুই ওকে মেরে ফেলবি? আরে একটা পশু তো নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য নিজের জীবনটা দিয়ে দেয়, সেখানে তুই মানুষ হয়ে নিজের বাচ্চাকে মেরে ফেলতে চাচ্ছিস? এতটাও নিচে নামিস না রে বন্ধু। আরে আল্লাহ তোকে সন্তান দিয়েছে, এটা তোর ভাগ্য। আমি এমন হাজার হাজার মানুষ দেখেছি যারা একটা সন্তানের জন্য বছরের পর বছর ডক্টর কবিরাজের পিছনে ছুটছে। তারা একটা সন্তান পাওয়ার জন্য নিজের সকল সম্পত্তি লিখে দিতেও রাজি। আর হ্যাঁ, বড় ভাবি খুব ভালো একটা মেয়ে, এমন মেয়ে জীবনসঙ্গী হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার। তারপরও তুই দ্বিতীয় বিয়ে করেছিস, যেহেতু দ্বিতীয় বিয়ে করেই ফেলেছিস, এখন দুই বউকে নিয়ে শান্তিতে সংসার কর। এই যে বাচ্চা নষ্ট করা, ডিভোর্স দেয়া, এসব ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। আমার কথাগুলো ঠান্ডা মাথায় ভেবে দেখিস। আমি এখন আসি, চেম্বারে যেতে হবে। হ্যালো, কোথায় তুমি? তোমাকে তোমার ডাক্তার বন্ধুর সাথে বাচ্চা নষ্টের ব্যাপারে কথা বলতে বলেছিলাম না? দেখো, আমার না মন সায় দিচ্ছে না, বাচ্চাটা নষ্ট আমি করতে চাচ্ছি না। আচ্ছা, তুমি বাসায় আসো, বাচ্চার ব্যাপার নিয়ে না হয় পরেই কথা বলা যাবে। ঠিক আছে। কাপটা এত চিন্তা করতেছো কেন তুমি? না এমনি। এই দুধটা তোমার বড় বউকে দিয়ে আসো, তার নাকি আবার জ্বর, কালকে থেকে কিছুই খায়নি। কি তুমি বেলির জন্য দুধ নিয়ে আসছো? বুঝলাম না, হঠাৎ করে বেলির প্রতি তোমার এত মায়া জন্মালো কিভাবে? শোনো, তোমার বড় বউর প্রতি না আমার কোনো মায়া জন্মানি। তোমার মার খেয়ে এভাবে বিছানায় পড়ে আছে, মরে টরে গেলে তো আবার তুমিই বিপদে পড়বে। আর আমি চাই না আমার স্বামী কোনো বিপদে পড়ুক। নাও, দুধটা খাইয়ে দিয়ে এসো। তোমার নাকি অনেক জ্বর? এই দুধটা খেয়ে নাও। শুনলাম কাল রাতে নাকি কিছুই খাওনি। এই সময় ঠিকমতো খাওয়া দাওয়া করতে হয়, নিজের যত্ন নিতে হয়। ধরো। তোমাকে না আমার কিছু বলার ছিল। কি কথা বলো? তুমি প্লিজ আমাদের বাচ্চাটা নষ্ট করো না। বিয়ের পর থেকে আমি তোমার কাছে কখনো কিচ্ছু চাই নাই, কোনো সময় না। আমি জাস্ট তোমার কাছে এটাই চাই যে আমাদের বাবুটা যেন এই পৃথিবীর আলো দেখতে পারে, ব্যাস এতটুকু। ঠিক আছে,
বাচ্চা নষ্ট করবো না, দুধটা খেয়ে নিও। আঙ্কেল, ভাবির মিসক্যারেজ হয়েছে। আমি না একটা অঘটন ঘটিয়ে ফেলেছি। অঘটন? কি অঘটন? আশিকের বড় বউ 2.5 মাসে প্রেগনেন্ট ছিল। আমি দুধের সাথে বাচ্চা নষ্ট করার ওষুধ মিলিয়ে আশিককে দিয়ে কৌশলে ওর বড় বউকে খাইয়ে দিয়েছি। কি হলো মা, কিছু বলছেন না যে? বড় বৌমাকে আমি মানসিক টর্চার করব, ওকে এক বিন্দু শান্তিতে আমি থাকতে দেব না।